আনন্দ আর হাসি খুশি ভাবে বের হওয়া আমরা হঠাৎ যে আমাদের এরকম দুর্ঘটনার শিকার হতে হবে তা আমরা কখনো ভাবতেও পারিনি। অল্পের জন্য বেঁচে গেলাম, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। চলেন তাহলে আপনাদেরকে দেখাই আমরা কোথায় যাচ্ছি আজকে এবং যাওয়ার পথে কি কি হলো, কিভাবে দুর্ঘটনার শিকার হলাম এবং ওখানে যে আমরা কি কি করলাম। হ্যাঁ, এই বোনের স্পেশাল সভাপতির সাথে দেখা করার জন্যই কিন্তু দূর দূরান্ত থেকে অনেকেই দেখা করতে আসে। আমার ভিডিওর মাধ্যমে আমিও আপনাদেরকে তাদের সাথে দেখা করিয়ে দিব। তাহলে চলেন কথা না বাড়িয়ে মেইন ভিডিওতে চলে যাওয়া যাক। আমরা আজকে ঘুরতে যাচ্ছি ময়মনসিংহের এক বিখ্যাত জায়গায়, একটু অন্যরকম জায়গা যেখানে রয়েছে সারি সারি রাবারের সুন্দর রাস্তা এবং সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা সুন্দরভাবে চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যের দিকে। কিন্তু কে জানতো একটু পরে আমাদের দশা কি হবে। এত সুন্দর রাস্তার মাঝখানে হঠাৎ করে অনেক বড় একটা গর্ত পড়ে, যেটা আমরা খেয়াল করিনি, আর খেয়াল না করার কারণে আমাদের কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়। সর্বপ্রথম আমাদের বাইক অ্যাক্সিডেন্ট করার কথা ছিল, কিন্তু আল্লাহর রহমতে আমরা বেঁচে যাই। কিন্তু আমি সাথে সাথে পিছনে ফিরে দেখি আমার ছোট ভাইয়ের বাইক অলরেডি স্লিপ করছে। আল্লাহ বাঁচাইছে, একদম অল্পের উপর দিয়ে চলে গেছে। তার মাঝখানে আমরা এরকম অনেক বাজে রাস্তা পাই, মাঝখানে বৃষ্টি শুরু হয়ে যায়। তারপর আমি চিন্তা করে আমার হয়তো আর যাওয়া হবে না। তো পরে সবাই মিলে আমরা চিন্তা করলাম, যেহেতু বের হয়েছি বৃষ্টিতে ভিজেই গেছি, সো শেষ পর্যন্ত যাওয়া যাক, দেখা যাক কি হয় ওখানে যে। ও আপনাদের তো আরেকটা কথা বলতে ভুলে গেছি, এই জায়গাটার আরেকটা পরিচিত দিক হলো আনারসের চাষ। যেখানে তাকাই শুধু আনারস আর আনারস। প্রচুর মানুষ এখানে কাজ করেন। এক একটা আনারস এত বড় আর এত মিষ্টি, একদম তাজা আর টাটকা। একদিকে রাবার বাগান, অন্যদিকে আনারসের মাঠ, দুটোই হচ্ছে মনকে শান্ত করে দেওয়ার মতো প্রকৃতি। আমাদের আসল গন্তব্য রাবার বাগানে চলে আসলাম, সেই খুশিতে আমি একটু ঘুরে নিলাম। দেখো ওই পাশে হচ্ছে রাবার বাগান, আর এই রাস্তার জন্য আমরা আর ওইদিকে যেতে পারছি না। সুন্দর করে আসছি কিন্তু কোনো লাভ হয় নাই। যদি পারলাম তাহলে লাভ কি হলো? এত কষ্ট করে আসলাম, বৃষ্টিতে ভিজলাম, অ্যাক্সিডেন্ট করলাম, কি হলো? ওই যে দূরে মানে বৃষ্টির কারণে রাস্তার অবস্থা এতই খারাপ যে ওই অটোগুলা আসতেছে মনে হয় 40 মিনিট ধরে আমি দেখতেছি অটোগুলো ওখানে আছে। মানে ওদের আসতে এত কষ্ট হইতেছে, মানে ঠেলে ঠেলে নিয়ে আসতেছে। আচ্ছা, ওরা যে আমাদেরকে পাঠাই দিল, ওরা কি পরে বাইক নিয়ে আসতে পারবে একা একা? স্লিপ খাবে না? এখানে একজন হয়তোবা আমাকে সাংবাদিক মনে করেছিল, তখন আমাকে বলতেছে, আপা ভালো করে ভিডিও করেন, দেখেন আমাদের কত কষ্ট হয়, এই ভিডিওটা যেন সরকার পর্যন্ত যায়। আসলে ওনাদের কথাটা শুনে আমার হাসিও পাচ্ছিল আবার কষ্টও লাগছে। আসলে বৃষ্টির দিনে অনেক এই কষ্ট। পুরাটা এলাকাতেই হচ্ছে বেশিরভাগই হচ্ছে আনারসের চাষ। তো আমরা বাইক অনেক দূরে পার্ক করছি, এখন হেঁটে যাচ্ছি। আনারস যেখানে চাষ হয় সেখানে আশেপাশে আনারসের চাষ আছে, মনে হচ্ছে এখান থেকে আনারস কেটে নিয়ে গেছে। সামনে আরো বাগান আছে, ওইখানে হয়তো আমরা আনারস দেখতে পাবো। লেটস সি, যদি ভালো লাগে তাহলে কিনেও নিয়ে যাবো। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা রাবারের গাছগুলো দেখে মনে হচ্ছে যেন প্রকৃতির নিজস্ব শৃঙ্খলার নিদর্শন। প্রত্যেকটি গাছ থেকে সংগ্রহ করা হয় রাবার, যা আমাদের শিল্পজাত পণ্য কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় দেশে এবং বিদেশেও। পিছনের দৃশ্য দেখে মনে হচ্ছে না সবুজে মোড়ানো চাদর? এই সবুজে চাদরে মোড়ানো এই অঞ্চল শুধু প্রাকৃতিক ভাবে নয়, অর্থনৈতিক ভাবেও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। অন্যদিকে ময়মনসিংহের গফরগাঁও, ফুলবাড়িয়া, মুক্তাগাছায় আনারসের চাষ সব থেকে বেশি। এখানকার আনারস দেশের বাজারের পাশাপাশি কিন্তু আন্তর্জাতিক বাজারেও জায়গা করে নিছে। হ্যাঁ, সামনে আগে আমরা যে রাইখা আসছি, আসার সময় আমি রাস্তার মধ্যে যেই আনারস গুলো দেখছি ওগুলো অনেক বড় বড় ছিল, একদম তাজা, কোনো ঝামেলা নাই, ভেজাল নাই। কষ্ট করে বাইকটা টেনে নিয়ে আসা হইতাছে, বাইক আর বাইক নাই। আর শেষমেশ সিদ্ধান্ত হইলো যে ওই রাস্তা দিয়ে বাইক আনবে, অনেক কষ্ট করে বাইকটা নিয়ে আসলো। এখন আবার বৃষ্টি বৃষ্টি ভাব, এখন যদি আবার বৃষ্টি পড়ে তাহলে যে আমরা এটা নিয়ে আবার কিভাবে ব্যাক করবো, উই ডোন্ট নো। হ্যাঁ, গ্রিপ না থাকায় ও খালি হচ্ছে গিয়ে স্লিপ খাইতেছে। ওর চাকার পিছনে থাকা খুব রিক্সি, পরে দেখবো কাদা মাদা সব চেহারার মধ্যে এসে ভরে গেছে। খুব শখ নিয়ে আসছি, চাচ্ছিলাম সভাপতির সাথে দেখা করব, কিন্তু রাস্তার যে অবস্থা, মানে আমাদের এতটুকু আসতে মানে আমরা অর্ধেকও আসি নেই হচ্ছে বনের, তাতেই আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। জানি না সভাপতি পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো কিনা। কিছু রাস্তা বাইক দিয়ে যাচ্ছি, আবার কিছু রাস্তা হেঁটে যাচ্ছি। আমি খুব করে রিকোয়েস্ট করতেছিলাম যেন সভাপতির সাথে দেখা করতে পারি, যেহেতু আপনাদেরকেও কথা দিয়েছি যে আপনাদেরকে দেখাবো। রাস্তা খারাপ থাকায় আবার নেমে হাঁটতেছি, দেখেন আপনাদের জন্য কত কষ্ট করি। দেখি সভাপতিকে আপনাদের দেখাইতে পারি কিনা।
যদি দেখাতে পারি তাহলে গুড লাক। মহিন বনের ভিতর দিয়ে যাচ্ছি গন্তব্যের খুব কাছে। যাই হোক, আমি শেষমেশ আপনাদের দেখাতে পেরেছি এই সভাপতিদেরকে। আমি ভাবছিলাম শুধু সভাপতির সাথে দেখা হবে, কিন্তু না, শেষমেশ সভাপতির 14 গোষ্ঠীর সাথে দেখা হয়ে গেল। হ্যাঁ, ওরা অনেক কিউট, বাট ওদের থেকে সাবধানে থাকতে হবে। তাদের ফ্যামিলির সাথে দেখা হয়ে গেছে আজকে, ওদের সাথে আমাদের গেট টুগেদার। রাবার বাগান, আনারসের বাগানের পাশাপাশি গহীন জঙ্গলটা এত সুন্দর। ভাইটা তার গরুগুলোকে ঘাস খাওয়ায়ে বাসায় নিয়ে যাচ্ছিল। গরুগুলো অনেক শান্ত ছিল। আমি একটু ওদের সাথে ঢং করে ভিডিও করে নিচ্ছিলাম, আর আমি তাদের সাথে ভিডিও করছিলাম দেখে ভাইটা অনেক খুশি হয়ে গেছিল, যেটা আমার অনেক ভালো লাগছে। ফেক ড্রোন শট নিচ্ছিলাম, যদিও জানি না কেমন আসছে। আপনারাই জানাবেন আমার এই ভিডিওটা কেমন আসছে। আপনাদেরকে তো একটু ইনফরমেশন দিতে ভুলে গেছি, এখানে যারা বেড়াতে আসে বা ঘুরতে আসে তারা বেশিরভাগই হচ্ছে সভাপতিদেরকে খাওয়ায়। যেমন ধরেন কলা, বাদাম, বুট, আপনি আপনার ইচ্ছা মতো খাওয়াতে পারেন। আর এই দেখেন আমি এতই ঢং করছি যে আমার মাথা ঘোরানো শুরু হয়েছে। প্রবলেম করে না আপনাদের দোকানে জোর করে চুরি করে নিয়ে খায় না? ওদের নাকি অনেক ডিমান্ড। এগুলো যদি যেদিন বেশি খেয়ে ফেলে সেদিন আর খায় না, ফিক্কা দিয়ে নাকি ফালায় দেয়, বাদাম দেওয়া লাগে। ছোট বানরটা আমার এত ভালো লাগছে, যদি পারতাম আমি বাসায় নিয়ে যেতাম। এখন তো অনেক ঘুরলাম, এখন বাসায় ফেরার পালা। দেখেন রাস্তার কি অবস্থা, আমাদের বাইক একদমই চলছিল না। দেখেন বাইকের কি অবস্থা, আমাদের জামা কাপড়ের অবস্থা অনেক খারাপ, কারণে আমি সুন্দর কয়েকটা ছবি ভিডিও কিছুই করতে পারি। সামনে এখন আনারস কিনবে, অনেক বড়। সামনে আরো আরো হচ্ছে গিয়ে বড় বড় আনারস ছিল, আমরা নিব করতে করতে এখানে এসে নিলাম। কাকার আনারস অনেক মজা। 100% গ্যারান্টি দিছে। সারাদিন পর আমরা কিছু খাই নাই, যাওয়ার পথে মামার দোকানের হালিম দেখলাম, এখন আমরা হালিম খাবো। হালিম খেয়ে আমার একদম ভালো লাগে নাই, আমি এখন আইসক্রিম খেতে আসছি। আমি সচরাচর এই চকলেটটাই খাই, আমাকে এই চকলেটটা দিন। এখন এই আইসক্রিমটাই খাবো, আর পিউর জন্য মেবি আমি এই বল আমার হচ্ছে একদম মজা লাগে না। আর আমি একাই মনে হয় চকলেট খাইতেছি, ওরা সবাই অন্য অন্য আইসক্রিম, সবাই এই আইসক্রিম খায়, আমি শুধু চকবার। আর পিউর জন্য বল দিব যে ভাই অনেক বেশি বলতেছে, 100 টাকা বলতেছে, 100 টাকা দিয়ে নিয়ে নিবো পিউর জন্য বল। বাসায় এসে সবার আগে আমি আনারস কেটে দিলাম সবাইকে। আনারসটা এত মজা, মিষ্টি আর এত রসালো ছিল বলার মতো না। যারা প্রকৃতি ভালোবাসে তাদের নিঃসন্দেহে এই রাবার বাগান অনেক পছন্দ হবে। আমি বলবো সময় করে একদিন ঘুরে আসবেন সবাই। তবে আমি বলবো বৃষ্টির মধ্যে বা বর্ষাকালীন সময় একদম না যাইতে। দেখেন এই যে আমি বাইরে থেকে ঘুরেও আসলাম, আবার বাসায় এসে রান্না করে সবাইকে খাওয়া দাওয়াও করে ফেলেছি। সো যাদের আমার ভিডিও ভালো লেগেছে তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীতে। আল্লাহ হাফেজ।